হ্যালো এভরিওয়ান। হ্যালো সবাইকে হ্যালো সবাইকে, সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ বলে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে নববর্ষের দিনে আমি সারাদিন কি করব না করব সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সো তোমরা দেখতে থাকো। অ্যান্ড সবাইকে শুভ নববর্ষ। আর তোমরা সবাই কমেন্টে বলবে যে তোমরা আজকে কি করেছো, কোথায় কোথায় ঘুরতে গেছো, বা কি খাওয়া দাওয়া করেছো, তোমরা কটা ড্রেস কিনেছো, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর আজকে আমিও ঘুরতে যাব, অবশ্যই ঘুরতে যাব, যেহেতু বছরের প্রথম দিন অবশ্যই ঘুরতে যাবো। আর আমার গলাটা খুবই বসে গেছে গাইস। আর আমি তোমাদেরকে প্রমিস করেছি যে কালকে থেকে ডেলি ব্লগ আসবে। বাট আজকে আমি ব্লগ কোনো আপলোড করতে পারছি না, কারণ বিকজ আমার কাছে সেরকম কোনো আজকে আপলোড করার মতন বড়ো ব্লগ নেই। আমি কালকে কোনো ব্লগ শ্যুট করিনি, আজকের জন্য সরি। জাস্ট তাও আমি কিছু ব্লগের ক্লিপ আছে, তো সেটা আমি আজকে আপলোড করবো। যেহেতু বলেছি আমি আপলোড করবো, সেহেতু আমি আপলোড করবো। যাই হোক, সবাইকে শুভ নববর্ষ বলে আমি আজকে আমার ব্লগটা আমি শুরু করলাম বেসিক্যালি। আর এখানে রোদটা আসতে চাই না কেন, তো আমি তো তাই করবো বেসিক্যালি। অ্যান্ড আমি এখনই ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে মেবি 8, 8:30 মতন বাজে। তো এখন আমি আমার রুমটা একটু গুছিয়ে নেব। দেন আমি আমার ফেস ওয়াশ করে আসে, যেগুলো আমার এক্সারসাইজ আছে সেগুলো করবো, একটু ব্রেকফাস্ট করবো। আর আমি কী যা করবো আজকে তোমাদের সাথে সবটা আমি শেয়ার করবো। সো আমি তো এখন আমি নিয়ে চলে এসেছি আমার ফ্রুট স্যালাড। তো সকালে খেয়েছিলাম হচ্ছে আমি টক দই আর হচ্ছে জল। তো এখন একটু খাবো কলা, আঙ্গুর, কি বলে এটাকে, গাজর, টমেটো অ্যান্ড শসা। তো এখন আমি খাচ্ছি হচ্ছে ফ্রুট স্যালাড। তো কে আমার মতন ফ্রুট স্যালাড খেতে ভালোবাসে, সবাই অবশ্যই কমেন্টে বলবে যে দিদি আমিও ফ্রুট স্যালাড খেতে ভালোবাসি। তো ভালো খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প হলাম। আর ক্যামেরাটা এত খারাপ যে কেন আসছে কি জানি। ফ্রুট স্যালাড খাওয়ার পরে যেটা আমি করবো সেটা হচ্ছে রান্না করবো আজকে। আমি করবো, মা গুছিয়ে দেবে আর আমি করবো রান্না। আর আমাদের বিকেলে প্ল্যান আছে যে আমরা বিকেলে ঘুরতে যাব। আমি আর ওখানে আমার বড় আমাকে খাওয়াবে, ফুচকা খাওয়াবে 20 টাকার। বুঝলো মা, খাওয়াবে, বুঝছো, বুঝলা? তো গাইস আমাদের রান্না এখন স্টার্ট। আর আমি জানতাম আমার মা গন্ডগোল করবে, ঠিক আছে, আর গন্ডগোল করেও ফেলছে। কতগুলো তেল দিয়ে ফেলছে, জাস্ট দেখো। হ্যাঁ, তেল দরকার ছিল অল্প, আর আমার মা একদম ভর্তি তেল দিয়ে দিয়েছে। এটাকে ভাজতে লাগে অ্যাকচুয়ালি গাইস হচ্ছে ঘি দিয়ে, ঠিক আছে। তো এখানে ঘির কি দিব, এখানে আমি আর ঘি তোমরাই বলো। তাও আমি একটু ঘি দিয়েছি 2 চামচ মতন, এতটা তেল দিয়ে ফেলেছি না ঘি দেওয়ার। এখানে আমরা জায়গাটা না, আরও তোমাকেও দেখাচ্ছি তো, আর দেখাবো না। মানে আমার মার একটা স্বভাব, যে বাড়িতে ড্রেস, মানে যেগুলো ড্রেস পরে থাকে নর্মালি সবাই বাড়িতে তো নাইটি পরেই থাকে, তাই না? তো সেগুলো পরে আমার মা ভিডিওর সামনে আসবে না, সেটা পসিবলই না আমার মার দ্বারা যে নাইটি পরে ভিডিওতে আসবে গাইস। তো সবাই আছে কমেন্টে অবশ্যই বলবে যে তোমাদের বাড়িতে আছে কী রান্না বান্না হচ্ছে। আমাদের বাড়িতে তো আজকে হবে হচ্ছে কি হবে যেন মা, মটন কষা, ফ্রাইড রাইস, আর হচ্ছে চাটনি, স্যালাড, আর হচ্ছে কিছু আর ভাজা ঠাজা কিছু থাকবে, ব্যাস। আর আমরা বিকালে বের হবো হচ্ছে খাওয়া দাওয়া করতে। আর এখানে লাইট আমি আজকে 2টো লাইট লাগিয়েছি জন্য এত ভালো আসছে, মানে দেখতেই পাচ্ছ লাইটিংটা কত ভালো আসছে। আমি কিন্তু কি বলে এটাকে, হ্যাঁ, আমি কিন্তু রিং লাইটও কিন্তু লাগাইনি গাইস, বাট তাও এত সুন্দর একটা মানে লাইটিং আসছে।
যে আমার স্যালাড, যেটা আমি সারাদিন ধরে মনে খাবো। আর ফার্স্টে আসা হচ্ছে এই স্যালাড, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর। লেবু কোথায়? ওই যে লেবু আছে এখানে কাটা। তো আর এই যে আমি বানিয়েছি ফ্রাইড রাইস গাইস, তো এখানে আমি একটা লেবু দিয়ে দিচ্ছি। দেন দিব হচ্ছে এটা, দেন দেব এটা। সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প লঙ্কা। জাস্ট তোমরা দেখো গাইস, মানে একটু সাইড দাও, মানে কার দেখে খেতে ইচ্ছা করছে কমেন্টে বলো, ঠিক আছে? জাস্ট দেখো, জাস্ট হয়েছে ওয়াও, জাস্ট তোমরা দেখো, মানে কার লোভ লাগছে বল। লাল্লি পিস, আর একটা মটন, আর কোনটা পিস? এটা পিস নেই, এটা পিসটা দারুণ আছে, দারুণ। উপরতে একটু ঝোল। তারপরে আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে রসুন, ওয়ান মানে ফেভারিট বলতে পারো। আর একটা মটন এই সাইডে দিয়ে দিই। ওয়াও কি লাগছে জাস্ট দেখো তোমরা। আরও একটা মটন, ব্যাস। মানে জাস্ট তোমরা দেখো আর কি চাই, মানে আর কি চাই, জাস্ট তোমরা বলো যে আর কি চাই। এত সুন্দর মটন, এটা মানে আর কি চাই, আর কিচ্ছু চাই না। তুলো মাংস মানে বাহ, জাস্ট ধরলেই ছেড়ে যাচ্ছে গাইস, ধরলেই জাস্ট দেখো। সেটা মেখে নিব, দারুণ। আমি লাইট বন্ধ করতে পারি, তুমি বসো। এখানে একটু আলু নিয়ে নেব, ব্যাস। পেঁয়াজটা বেশি পড়ে গেছে, ঝোল নিয়ে নিই। হ্যাঁ, ঝোল নিয়ে নেব একটা সাইডে, ঝোল নিয়ে প্রেসে মেখে নেব। জাস্ট কি বলবো বলো, এত গরম করছে না মাংসটা, জাস্ট দেখো। মাংস বলে, এটাকে বলে মাংস গাইস, জাস্ট ওয়াও। তো আমি এবার খেয়ে নিই। আর এই যে রসুনটা, জাস্ট ওয়াও। তো গাইস ফাইনালি আমরা এখন বেরোচ্ছি ঘুরু করার জন্য। আর এতটা রাত হয়ে গেছে আমাদের রেডি হতে হতে, কি বলবো। আমার এই ড্রেসটা আমি নয়তো অন্তত 10 বার মতন আমি পরেছি, 10 বারেরও বেশি। মানে এত, একবার টাইট হচ্ছে, একবার ঢিলা হচ্ছে। তো এখন যাচ্ছি হচ্ছে টোটো স্ট্যান্ডে। আর ভীষণ রাত হয়ে গেছে গাইস, ভীষণ মানে ভীষণ। দেখছিলাম যে কোন টোটো যাবে না। হাতারি হাতে না, ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি। আর এখানে এত টোটোর, বিকজ রাত হয়ে গেছে আর এখানে টোটো পাওয়াই যাচ্ছে না। আর আমাদের এত টাইম লেগে গেল রেডি হতে হতে। আর আমার ড্রেসটা অন্তত আমি 6 টাইম আমি চেঞ্জ করছি ড্রেসটা। স্টিচিং করতে এত প্রবলেম, জানি না আমার সাউন্ডটা কিন্তু ক্লিয়ার আসছে তাই বলবো। তো আমরা ফাইনালি আমরা চলে আসছি। আর এতটা এখানে রাত হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস।
দেখতেই পাচ্ছ তোমরা, কিচ্ছু দাঁড়াচ্ছে না এখানে, প্রচণ্ড রাত হয়ে দেখতে পারো, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের আসার টাইমটা ভুল হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো আবার আমি সবাইকে বলছি, সবাইকে শুভ নববর্ষ। দেখতেই পাচ্ছ আমি আর আমার মা এখানে দাঁড়িয়ে আছি। লোক হয়েছে দেখো, তোমরা দেখতে পারো এখান থেকে। লোক বলতে সেরকম নেই, এখন ফাঁকাই। 40 आपका 20 40 60 60 और 20 60 20 80 80 और बच्चा का 90 10 100 और। তো তারপরে আমরা ব্রিজ থেকে ঘুরে ফিরে এসে আবার সেই বাজারেই চলে আসলাম ফুচকা খেতে। আর এখানে এত ভিড়, লিটারালি কিছু বলার নেই, যে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ভিড়ের জন্য। আর দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়। আর এই দেখো, এখানে তো আমি এখন বোরিং হয়ে গেছি দাঁড়াতে দাঁড়াতে, দাঁড়িয়ে থাকতে থাকতে। তো ফাইনালি এবার হাতে ফুচকা পেয়ে গেছি। দেখো তোমরা নিয়ে নিয়েছি। আর আজকে বাজারে এত ভিড় বলারই নেই। তো পরের বছর আজকে বাজারে এমনিতে ভিড় থাকবেই। আর আজকে আমি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবে আমার এই লুকটা কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস, দেখলাম গাইস। দেখো আমার মাকে তো এখন আমরা যাবো হচ্ছে নিউ মোড়ে কেক নিতে। তো আমার তো কেক খেতে ভীষণ ভালো লাগে, তাদের কেক খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে। আর এখানে এত সাউন্ড, কি বলবো, আমি আর কিছু বলতেই পারছি না। একটা নিয়ে এটা নি, একটা এটা নি, কোন দুটো নিবি নে। দুয়ার ফরেস পেস্ট্রি, এটা চকোলেট, যেটা টেস্ট হবে সেটা নেই। এটা ভালো হবে, এটা বেশি ভালো হবে। চকোলেট নাকি ওইটা দেখ, আচ্ছা এইটাই বেশি ভালো হবে আমার। নে তাহলে কি হবে? ভেজ হবে, ভেজ হবে, চিকেন হবে, ভেজ দেবো। পাপা চল। তো গাইস আমরা ঘুরে টুরে তো আমরা এখন বাড়ি চলে আসলাম। আর এই ক্লিপটা না, আর এখন আমরা খাবো হচ্ছে ফুচকা আর হচ্ছে ফুচকা আর হচ্ছে পেস্ট্রি। তো তোমরা দেখো। আর হচ্ছে কার কার আমার মতন কে আমার মতন ফুচকা লাভার, সবাই অবশ্যই কমেন্ট করে বলবে যে দিদি আমারও ফুচকা খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ। তো এখন আমি খাবো হচ্ছে ফুচকা, আর তোমরা দেখো। আর এই যে আমার পেস্ট্রি, বেসিক্যালি আমাদের বাড়িতে কেউ পেস্ট্রি খায় না, আমি খাই। এটা হচ্ছে আমার জন্যই আনা। দেখো জাস্ট তোমরা দেখো গাইস। আর এর সাথে একটা চামচও দিয়েছে। আর এটা হচ্ছে নিউ মোড়ে, টেস্ট করে দিই।
টেস্ট কিছু বলা নেই, খুব মিষ্টি। আর একটু ব্ল্যাক ফরেস্ট। ওয়াও, ফুচকা। চিয়ার্স গাইস, এটা তোমাদের জন্য। একবারে ঢুকে না গাইস। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হলো না তো, এবার আমি খাওয়া দাওয়াটা পুরোপুরি সম্পূর্ণ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো ইয়া।